আমার কাজই তো মাছের তেল দিয়ে মাছ ভাজা, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই ভাবো, বিদেশ সবার জন্য সুখের না। এখানে 5-6 রকমের সবজি আমি অলরেডি কেটে নিয়েছি, আরো কাটবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার ফ্রিজটা একদম খালি হয়ে গেছে। এই যে দেখেন, ফ্রিজের মধ্যে তেমন কিচ্ছু নাই, শুধু কয়েকটা ডালের বড়ি রয়েছে, বেগুন রয়েছে, লেবু আর এই যে মূলা আর আদা রসুন, এছাড়া কিচ্ছু নাই। দেখেন, ফ্রিজ থেকে মিষ্টি কুমড়া বের করছি, গাজর, টমেটো, বাঁধাকপি, শসা, ফুলকপি, চালের গুঁড়ি, ধনেপাতা, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, এগুলো আমার মেয়ে কাটতেছে। দেখেন অবস্থা, কাটলাম। এখানে 5-6 রকমের সবজি আমি অলরেডি কেটে দিয়েছি, আরো কাটবো, আরো বেশ কিছু সবজি কাটার বাকি রয়েছে। চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি ফ্রাই করবো। আবার ভাইবেন না রুটি বানাবো, যে রুটি দিয়ে মনে হয় খাবে, রুটি না, একটা পিঠা বানাবো। আমার ছেলে বেশ কিছুদিন ধরে বলছে যে মা আমাকে ওই পিঠাটা বানিয়ে দাও। কি খাচ্ছ মা? আয়া কি খাচ্ছ মাম্মা? এই সন্ধ্যাকে কি রান্না করবো? তুমি রান্না করবা? তোমার খিচুড়ির মতো গুলা দিই। এছাড়া দেখেন, এদিক দিয়ে যে মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি, মুরগির বুকের মাংস। কারণ যে খাবারটা রান্না করবো, ওই খাবারটা রান্না করতে মাংস লাগে। এই যে মাংস এখন ভিজে নাই ঠিক মতো। এই মাংস ছোট ছোট টুকরা করে সবজির সাথে মিশিয়ে একটা তরকারি বানাবো, তারপর চালের গুঁড়ি ফ্রাই করবো, তারপরে পিঠাটা বানাবো। আপনারা সাথেই থাকুন, পিঠা কিভাবে বানাই, বানানোর পর কেমন হয় অবশ্যই দেখে যাবেন। এই যে হৃদয় এখন ঘরে ফিরছে, সারাদিন ডিউটি করছে, এখন গেছে আবার জানি কোথায় সিম কার্ড। তারা সিম কার্ড আনছো? মোবাইল নাম্বারে লাস্টে কত? ওর এক বন্ধু বিপদে পড়ছে না হৃদয়? মানে হৃদয়ের এক বন্ধু ওর সাথে একই দিনে আইছে বিদেশ, রিয়াদে। তো ওইটার মানে পাসপোর্ট নিয়ে গেছে পাসপোর্ট টাসপোর্ট সহ যত কাগজপত্র আছে সব নিয়ে গেছে। মানে ওইটা আটকাইবো আর কি, যাতে অন্য কোম্পানিতে না যাইতে পারে। এমন কোম্পানি আছে গিয়া দেখো 6 মাস 3 মাস পর্যন্ত বসায় রাখে, কোনো কাজকর্ম দেয় না, খানা দানা দেয় না, আটকাই রাখে। তো ওইরকম ফান্দে মনে হয়ে গেছে, দালালদের ফান্দে। এইটাই ভাবো, বিদেশ সবার জন্য সুখের না, বুঝছো? নিজের মানুষ থাকলে যে একটা সুখ, এই সুখ অন্য মানুষ জীবনও পায় না। তুমি তো বিদেশ, তো তুমি টেরও হইতেছ না যে বিদেশ কারে কয়, এই জন্য টের পাইতেছ না। আপনাদের মনে আছে বাংলাদেশ থেকে যে আমার ননদ তাদের পুকুরের মাছ পাঠিয়েছে, তাজা মাছ? সেই মাছ আজকে মিশালির আব্বুকে ফ্রাই করে দিব। এই যে দেখেন, আস্ত একটা মাছ নিয়েছি ফ্রাই করার জন্য। যদিও আরো 2 দিন ফ্রাই করে খাইয়েছি, কিন্তু আপনাদের তো দেখাইনি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চার বাবার জন্য মাছ ফ্রাই করছি, একদম লাল টকটকে করে ভাজি করে দিব, যাতে করে ওনার একদম পছন্দ হয়ে যায়, মন গলে যায়, এবং গলা মনে কি করে আমাকে বেশি বেশি উপহার দেয়। তো এইমাত্র ইকরা আসছে আমাদের রুমে মিশরাতের সাথে আর মিশারির সাথে খেলা করতে। তো সে চায় মিশরাতকে গোসল করাইয়ে দিতে, কিন্তু যখনই আসে মিশরাতের গোসল করা শেষ হয়ে যায়। যেমন কি এই যে দেখুন, আজকেও গোসল করায় রেডি করে রাখছি। তুমি চিপস খাবা? হ্যাঁ, আপুকে চিপস খাইয়ে দাও তো, পারো কি না? এই যে আপুকে খাইয়ে দাও, এটা এখানে এখানে না, ও যে আপু খাইয়ে দাও, চিপস খাইয়ে দাও। আগে স্যালেন্ডার খাবে না। মানে মানুষ কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, মনে হয় যে ওই দিনের কথা। ইকরা মিশরাতকে কোলে নিয়ে বসে রয়েছে। আচ্ছা, তো আমাদের মিশরাত এক জায়গার মধ্যে কখনোই থাকবো না, সে শুধু দৌড়াইবো আর হাঁটবো। এই যে তোমাদের ছবি উঠতেছে, তো ছবি উঠতেছে। তুমি কাউকে কোলে নিতে পারো? নাও দেখি কোলে, নাও দেখি পারো কিনা এখন। এই যে দেখেন, আপনার জন্য কি নিয়ে আসছি। আপনার জন্য কই মাছের তেল দিয়া কই মাছ ভাজা নিয়ে আসছি।
নিজের জিনিস দিয়ে নিজের বুঝ দাও। তোমার আর জিনিস। এটা কি কই মাছ? কি বলে গো, তার জিনিস দিয়ে বলে তারে বুঝ দেই। আমার কাজই তো মাছের তেল দিয়ে মাছ ভাজা, তাই না? কেমন হয়েছে ভাজা সেটা বলো। আর একটু লাল হয়ে গেলে এত লাল করলে ফুলে যেত না গো। ঠিক আছে, এই দিত মরিচ দিলে আর একটু লাল হয়ে গেলে। মচমচা এবং অনেক মরিচ দিয়েছি, তুমি খাইলে জালে খালি আইবা। তেল আছে যে মসমস চলে গেছে তেল। কারণ আমি তেল দিছি উপরে যাতে করে মচমচা থাকে। শোনো শোনো শোনো, কি? খাবার সামনে রেখে দেরি করতে হয় না, আমি ভাত বাড়ি তাড়াতাড়ি খেয়ে নেবো। ওকে ওকে। চলেন। তো দেখেন আমার প্রিয়জনের জন্য তার প্রিয় মাছ সুন্দর করে ভেজে দিয়েছি। আর এদিক দিয়ে মেয়ে হা হা হু 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 করতেছে। ও বসবে, চেয়ারে বসবে। আর অনেকে হয়তো বলতে পারেন মাছ কেন একটা ভেজেছি, আর কেউ মাছ ভাজি খায় না, সবাই তরকারি থেকে মাছ খায়, শুধু উনি মাছ ভাজি খায়, এজন্য মাছটা ভেজে দিয়েছি। তো মিশরাতের দাদু শুধু ফোন দিয়ে বলে মিশরাতকে কেন ভাত খাওয়াই না, মাংস খাওয়াই না, মাছ খাওয়াই না, খাওয়াই খাওয়াই শিখাইতাম। এজন্য যখন মিশারির বাবা খেতে বসে ওনার সাথে সাথে একটু একটু খাওয়াই, মেয়েকে খাওয়াই খাওয়াই শিখাইতেছে। এই যে দেখো, এদিক দিয়ে টমেটোর ভর্তা, বাঁধাকপি ভাজি আছে, ঠিক আছে। গতকালকে যে গরুর মাংস রান্না করছি মনে নাই? গরুর মাংস গরম করছি, তারপরে ওই যে পেস্তা আলু ইলিশ মাছ দিয়ে রান্না করছি, ওইটাও রয়ে গেছে, সব খেয়ে শেষ করবো আজকে। আমি কি খাদক? তুমি খাদক না থাকো, তুমি হচ্ছে শেষ ভরসা। আমার তরকারি শেষ হয় না তুমি না খাইলে। মাছ ভাজিটা কেমন হয়েছে? মেয়ের মজা হয়েছে, মেয়ে খাইতেছে। তোমার মেয়ের কাছে মজা লাগতেছে? আমার কাছে না হইলে চলবে।